গরিবের জিটিএ 6 মানে আপনারা জিটিএ ভাই সিটি ভাইবেন না, কারণ ওটা তো আমাদের সবার বাচপান, ওটা খেলেই ছোটবেলা থেকে বড় হওয়া। ওই গেমটা তো আর গরিবের জিটিএ 6 হতে পারে না। সো আজকে আমরা যে গেমটা খেলবো সেটা হচ্ছে জিটিএ স্যান অ্যান্ড্রেয়াস। তো শুরু হয়ে গিয়েছে আমাদের স্যান অ্যান্ড্রেয়াস গেমটি। তো শুরুতে একটি কাহিনী দেখানো হচ্ছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন 1992 সালে এই কালো করে লোকটি লিবার্টি সিটি থেকে তার বাড়িতে যাচ্ছে। হঠাৎ করে তার ভাই সুইট ফোন দিয়ে বলল তার মা মারা গিয়েছে, এই জন্যে কালো করে লোকটিকে বাড়িতে যেতে বলছে। তো হঠাৎ করে পুলিশ এসে ট্যাক্সিটিকে থামিয়ে দিল। আরে পুলিশ কেন আমাকে ধরছে? আমি তো কোনো অপরাধী নই। তো গাইস, পুলিশ আমাকে মাথায় টার্গেট করে বসতে বললো, তারপরে শুয়ে পড়তে বললো। আমার কাছে টাকা নিল এবং বলল টাকার ভিতরে নাকি ড্রাগ আছে। পুলিশ আমাকে বলল টাকা নাকি দিয়ে দিবে আবার। মনে হয় পুলিশটি এই কালো লোকটিকে আগে থেকেই চিনে। এই কালো লোকটির নাম সিজে আর পুলিশটির নাম টেনপেনি। পুলিশরা আমাকে ধরে নিয়ে যাচ্ছে। আমার জিনিসপত্র ট্যাক্সিতে আছে কিন্তু সেগুলো নিতে দিল না। পুলিশরা আমার ফ্যামিলি সম্পর্কে জানতে চাইলো। আমি এখানে আমার মাকে সমাহিত করতে এসেছি। পুলিশদেরকে সিজে বলল আমি লিবার্টি সিটিতে বসবাস করি। আমি এখন সৎ হয়ে গেছি। পুলিশরা আমাকে ছেড়ে দিবে, কিন্তু একটি শর্ত দিল, যখনই পুলিশদের দরকার হবে সিজেকে ডেকে নিবে। পুলিশরা সিজের কাছ থেকে একটি অস্ত্র পেয়েছে, যেই র্যাপন দিয়ে একটি পুলিশকে হত্যা করা হয়েছে। সিজে বলল আমি হত্যা করিনি। পুলিশেরা সিজেকে বেলাস কান্ট্রিতে নিয়ে গেল। পুলিশদের আমি থামতে বললাম, না থেমে আমাকে ফেলে দিয়ে চলে গেল। তো এখন আমাকে গ্রোভ স্ট্রিটে যেতে হবে, যেখানে আমি 5 বছর ধরে যাইনি। কেন আমাদের গ্রোভ স্ট্রিটে যেতে হবে তার কারণ আপনাকে বলছি। গ্রোভ স্ট্রিটে যাওয়ার কারণ সেখানে আমরা নিরাপদ থাকবো, কারণ সেখানে আমার ভাই ও বন্ধুরা থাকে। যেখানে ভাই ব্রাদাররা আছে সেখানে বেলাস গ্যাং ভয়ে আসতে পারবে না। নিচে বাম পাশে আপনারা ম্যাপ দেখতে পাবেন। এই ম্যাপের সিজে আইকনে আমাকে এখন যেতে হবে। আমার মনে হয় জিটিএ স্যান অ্যান্ড্রেয়াসে সাইকেলের স্পিড সব থেকে কম। কখন থেকে চালাচ্ছি, গ্রোভ স্ট্রিটে যেতে পারছি না, কিন্তু ম্যাপে দেখতেছি আমি তো সিজেতে চলে এসেছি। মানে এটাই সেই কাঙ্ক্ষিত গ্রোভ স্ট্রিট। সামনে লাল অংশটি আমাদের প্রথম মিশন। বেলাস কান্ট্রি মানেই শত্রুর কান্ট্রি। বেলাস গ্যাংয়ের হাত থেকে বাঁচার জন্য আমরা গান নিব। কীভাবে নিব সেই ট্রিকটি আপনারা দেখুন। প্রথমে গাড়ি নেবেন, নেওয়ার পরে গাড়িটিকে ঘুরিয়ে সামনে দেখতে পাচ্ছেন একটি বাসা, এই বেড়া দিয়ে আছে, বেড়াটি ভেঙে এই পর্যন্ত গাড়িতে নিয়ে আসবে। তারপরে আপনাদের শিফট ক্লিক করে লাফ মারতে হবে গাড়িতে। গাড়ি থেকে এই বড় বাড়িতে, বাড়ি থেকে আপনার রান নিয়ে মারতে হবে ওইখানে। তো লাফ মারলাম, মারার পরে দেখতে পাচ্ছেন আমরা গান পেয়ে গেছি, তার সঙ্গে 50টি অ্যামো। গান পেয়ে গিয়েছি, নিচে নেমে মিশনে যাই। আমি আমার মাকে শেষবারের মতো দেখতে গিয়েছিলাম। ঠিক তখনই বেলাস গ্যাংয়ের কিছু সদস্য আমাকে দেখে ফেললো। এখন আমাকে সেভ হাউস অর্থাৎ গ্রোভ স্ট্রিটে যেতে হবে। তো আমি রিল্যাক্সে সাইকেল চালিয়ে এখন গ্রোভ স্ট্রিটে যাই। বাম দিক দিয়ে গেলে শর্টকাট হবে। ওই যে সামনে ওদের দেখা যাচ্ছে, ওরাও চলে এসেছে। তো রিল্যাক্সে যেতে থাকি। তো যাতে যাতে ও লেগে গেল, সমস্যা নাই, গাড়ি ঘোড়াই। এই তো বেলাস গ্যাং আসছে, তোরা আমাকে কিচ্ছু করতে পারবি না। আমি তাড়াতাড়ি যেতে থাকি। আমাকে আর একবার ধরে দেখ, কি আবার আসতেছিস? তো এত বড় সাহস, দাঁড়া তোকে সাইকেল থেকে নেমে নামবো। এই জন্য আমি প্রথমে গুলি নিয়েছিলাম, এরা মারতে আসলে আমি তাদের আটকাতে পারবো। ড্রাইভারটিকেও মেরে নিই। তো মেরে দিয়েছি, সাইকেলে চড়ে যাই। তো আমার স্টার লেগে গেছে, সমস্যা নাই, আমি এখানে একটি ভালো গান পেয়েছি, এটি নিয়ে নিই। স্টার লাগছে, এখন পুলিশ আসবে, কিন্তু পুলিশ আমাকে কিছু করতে পারবে না। 1 স্টারে তেমন পুলিশ আসে না। তো যাতে থাকি। বেলাস গ্যাংয়ের যেই 2 সদস্য আমাকে দেখেছিল তাদের মেরে দিয়েছি, আর সমস্যা নাই, আমি এখন আরামে যেতে থাকি। আমার ভাইয়ের ওখানে মার্ক দিয়ে আছে, তো তার পিছে পিছে যেতে থাকি। সামনে আমার ভাই যাচ্ছে, তার মাথার উপরে নীল আইকন দিয়ে আছে, তার পিছে আমি যেতে থাকি। তো গাইস, সামনে যে আমরা দাঁড়াবো এবং আমার ভাই সুইটকে আমি অন্য দিক দিয়ে যেতে বলবো এবং আমি রাইডার এবং স্মোকের সঙ্গে যাব। সামনে থেমে সুইটকে বলি আলাদা যেতে। আমরা এখন আলাদা আলাদা যাব। এতে বেলাস গ্যাংয়ের আরও সদস্য পিছু নিলে আমাদের ধরতে পারবে না। তো সামনে বড় রোড আসছে, সেখানে সুইট আলাদা হয়ে যাবে। সুইট অন্যদিকে গেছে, আমি এখন রাইডার এবং স্মোকের সঙ্গে যেতে থাকি। প্রথম মিশনটি খুব ইজি, তেমন কঠিন ছিল না, জাস্ট সাইকেল চালাতে হবে ভালো করে।
তো অনেকক্ষণ ধরে আমরা সাইকেল চালাচ্ছি, তাও আমরা গ্রোভিসে পৌঁছাতে পারলাম না। মনে হয় আর একটু গেলে আমরা পৌঁছাবো। তো সামনে যেতে থাকি। এবার কোন দিকে যেতে হবে? রাইডার তুমি আগে যাও, আমাকে দেখাও কোন দিকে যেতে হবে। বাবা, দুইজন তো অনেক আগেই চলে গেল। তো আমি তার পিছু পিছু যেতে থাকি। তো সামনে দেখতেছি চলে গেল ওরা, আমিও যাই। অনেক উঁচা, নামলাম, আমার কিছুই হলো না। তো কি জুড়ে জুড়ে তারা যাচ্ছে, আমিও যাই। তো যা যা দেখতে পাচ্ছি যে আমরা সেই ওভারব্রিজটি দেখতে পেয়েছি, মানে একদম সোজা গ্রোভ স্টেট। আমরা গ্রোভ স্টেটেই চলে এসেছি, মানে আর একটু সামনে গেলেই আমাদের মিশনটি কমপ্লিট হয়ে যাবে। ও আচ্ছা, আমি ভেবেছিলাম ওটি গ্রোভ স্টেটের ব্রিজ, কিন্তু না, সামনে দেখছি আরও একটা ওভারব্রিজ আছে। মানে সামনে সামনে আমি লাল চিহ্ন দেখছি, মানে আমাদের মিশন এখন শেষ হয়ে যাবে। সবাই যাচ্ছে, আমি সেই লাল চিহ্নতে যেয়ে পৌঁছাই। গাইস, দেখতে দেখতে আমাদের প্রথম মিশনটি কমপ্লিট হয়ে গেছে। সো গাইস, সিজে এবং পুলিশের যে স্টোরিটি প্রথমে হয়েছে সেখান থেকে আমি বুঝতে পেরেছি যে সিজে একজন অনেক বড় গ্যাংস্টার ছিল। এখন সিজের সঙ্গে তার ভাই এবং বন্ধুদের কথা হয়ে গিয়েছে। সিজে এখন থেকে গ্রোভ স্টেটেই থাকবে। তো গ্রোভ স্টেটে চক্কর লাগিয়ে আমরা আমাদের বাসার দিকে যাই। এখন থেকে এই বাসাটি আমাদের, এখানে আমরা থাকবো। সো গাইস, মিশন খেলার পরে সবচেয়ে ইম্পর্টেন্ট যেই কাজ, মিশনটি সেভ করা। তো কিভাবে সেভ করতে হবে দেখুন। প্রথমে আমরা বাড়ির ভিতরে প্রবেশ করেছি। বাড়িতে আমাকে দেখাচ্ছে এবং সামনে দেখতে পাচ্ছেন একটা জিনিস ঘুরতেছে। সেখানে গেলেই দেখতে পাবেন যে আমাদের মিশনটি সেভ হয়ে যাবে। এখানে যে কোনো একটা জায়গায় আমরা সেভ করতে পারবো। আমি 3 নম্বর অপশানে করি। আমি অনেকগুলো খেলেছি, এখানে সেভ করেছি, এখন 3 নম্বরে আমি করি। আজকের ভিডিও এইটুকুই ছিল। আশা করব ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তো খোদা হাফেজ গেমবাসীরা।